আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান। মনে রাখো। কেন? এটা মনে রাখার মতো বিষয়। কেন মনে রাখবে? আমি আমি প্রশ্নটা করেছি শুধুমাত্র ট্রেলারটা দেখে, এবং ট্রেলারটা দেখে আমার দুর্দান্ত ভালো লেগেছে। জোশ। এটা ইট ওয়াজ দ্য টিজার পার্ট অ্যান্ড দ্য ট্রেলার পার্টে অনেক কিছু ব্রিফিং আছে ওইখানে আজকে যেটা অন এয়ার হয়েছে। এই দমটা যেমন ইটস এ মেটাফোর, আমরা বলতেছি এটা সার্ভাইভাল স্টোরি, অ্যান্ড দমটাকে রিলেট করা যেতে পারে। আমরা বলতেছি এটা সত্য ঘটনা অবলম্বনে করা নির্মিত একটা ছবি, কিন্তু ইটস নট এ বায়োপিক। হ্যাঁ, অনেক কিছু ডিকনস্ট্রাকশন করা আমাদের ফিকশনালাইজ করতে হয়েছে গল্পের জন্য, গল্পের স্বার্থে। হ্যাঁ, সেটাকে ফিল্ম আকারে দেখানোর জন্য। জি। সো এই যে রিয়েল ক্যারেক্টার নূর ভাই, সে তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, তার একটা হিডেন ডায়েরি আছে, সেখানে অনেক কিছু লেখা। রনি চাই সেটাকে কখনো পাবলিশ করবে হয়তোবা। তো এই পুরো ঘটনাকে একটা বড় টিম দীর্ঘ সময় ধরে সিনেমা আকারে নিয়ে আসছে। তো সেখানে এটা খুবই অথেন্টিসিটি হচ্ছে, মানে ক্যারেক্টার অ্যানালাইসিস। আমি শাহজাহান ইসলাম নূর, ইটস দ্য ক্যারেক্টার, অ্যান্ড এটা খুব অবভিয়াসলি বলতে হবে যে আমি বাংলাদেশি, এবং তারপর আমি বলছি মুসলমান, নূর বলছে মুসলমান। সেখানে আমি কিন্তু আরও মুসলমান দেখছি স্ক্রিনে, এমন না যে, কিন্তু তারপরে ও ইন্ডিকেশন দিচ্ছে আমি মুসলমান। এখন এটা তো আসলে স্টোরি দেখতে হবে, এটা মনে রাখতে বলছে। এবং এত মুসলমানের ভিড়ে ও কেন বাংলাদেশি মুসলমান, কেন এই কথাটা ও পয়েন্ট আউট করে বলছে? তাহলে ও হয়তোবা নিজেকে কি আইডেন্টিটি কোনো ক্রাইসিসে ভুগতেছে, ও কি বোঝাতে পারতেছে না যে বিং এ মুসলমান, আই এম দ্য মুসলমান, আই এম ইয়োর ব্রাদার, এরকম কিছু। এটাও হতে পারে। এটা দেখতে হলে আসলে ছবিটা দেখতে হবে। এবং আজকে যে ট্রেলার পার্টে যে একটু বিশ্লেষণ আসছে, যে কি কি বিষয় আমরা দেখাতে চাই, আরো বেশ কিছু ফাইন্ডিংস দর্শকরা পাবে, যেটা একটু স্পষ্টতভাবেই বলা হচ্ছে যে একটা একটা কাউকে ক্যাপচার করে ফেলা, সে আটকানো অবস্থায় আছে, কাউকে ছাড়লে তাকে ছাড়া হবে, এরকম কিছু সাজেশনাল কিছু ব্যাখ্যা আসছে। তো যারা ওকে ধরছে তারাও দেখতে ঠিক মুসলমানদেরই মতো, এবং একটা পর্যায়ে ও চিৎকার করে বলে, মে নূর মুসলমান কা বাচ্চা গোলি কর, এরকম একটা কথা বলে। এখন ল্যাঙ্গুয়েজও কিন্তু ডিফারেন্ট। কেন উর্দুতে কথা বলতেছে বা হিন্দি মিক্সচার কথা বলতেছে, ওইখানকার ভাষা পুস্ত, এখানে আবার কেউ বলতেছে ইংরেজিতে কথা কমিউনিকেশন করার জন্য। সো এটা একটা ডায়লেমা, এটা আমরা ক্রিয়েট করছি, এবং সবগুলোই আসলে খুব অথেন্টিকলি, মানে অথেন্টিক ওয়েতেই গল্পের সাথে সম্পৃক্ততা পোষণ করে। এখন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পাজল, দর্শকদের আসলে বুঝে নিতে হবে গল্পটা কি। আমি 2025-এর একটা তথ্য দেই। তথ্যটা আমি জানি না এটার সাথে সম্পর্ক কিনা, আমি আবারও জানি, যেহেতু আমি গল্পটা জানি না, ট্রেইলার এবং আপনাদের কথা শুনে মনে হয়েছে যে আমি একটা প্রবাসীদের মরদেহ আসার একটা তথ্য আমি আপনাদেরকে একটু দিতে চাই। সেটি হচ্ছে 2025-এ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত, এইটা শেষ নাগাদ আমি যেটা পেয়েছিলাম, সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে 4169 রেমিটেন্স যোদ্ধার মরদেহ দেশে ফিরেছে। ঘটনাটা কি কোনোভাবে এই যে একটা রেমিটেন্স যোদ্ধার স্ট্রাগল বাইরে, দেশের বাইরে যাওয়ার পরে ওয়েট করেন, আমি খুব আগ্রহ বলি, এটা কেন প্রবাসীরা যারা দেশের বাইরে আছে তারা রিলেট করতে পারবে? খুবই হার্ড লাইফ, তারা একটা স্বপ্ন নিয়ে যায়, প্রবাসী জীবন কিন্তু আসলে খুব ফ্যামিলি থেকে দূরে থাকা অনেক কঠিন, খুব কঠিন। তারপরেও আশা বেঁধে কিন্তু মানুষ যায়। আর এটা 2025-এর যদি ঘটনা হয়, এটা যেমন কাঙ্ক্ষিত না এই ধরনের ঘটনা, আমাদের ঘটনাটা 2008-এর, বাট অনেক কিছুই মিলে যায়। যখন আমি প্রবাসে থাকি, বাঙালি মুসলমান বাঙালিরা যারা প্রবাসী বাঙালি, তারা কেন জানি মোর আমাদের কন্টেন্টের সাথে রিলেটেড। তারা বাংলা নাটক যেভাবে দেখে বা বাংলা কন্টেন্ট যেভাবে দেখে, আমরা হয়তো অনেক সময় ওভারলুক করি, কিন্তু তাদের যে দেশের প্রতি টান মায়া, তারা একটা ফ্রুটসটাকে যেভাবে, আম যেভাবে দেশি ফল যেভাবে খায়, সে তারা যেভাবে মিস করে দেশটাকে, আমরা হয়তো বা ওই যে দেখা হয় না এই চক্ষু মিলিয়া, আমরা হয়তো বা